হাজার হাজার বছর আগে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমি থেকে শুরু করে ভূমধ্য সাগরের তীর পর্যন্ত একটি দেবতার নাম মানুষের ঠোঁটে ঠোঁটে ছিল। সেই দেবতার নাম বাল। তাকে বলা হতো ঝড়ের দেবতা, বৃষ্টির দেবতা, উর্বরতার দেবতা। রাজারা তার নামে যুদ্ধ করতেন, মায়েরা তার নামে সন্তানের নাম রাখতেন, আর পুরোহিতরা তাকে খুশি করতে এমন সব কাজ করতেন যা আজও ইতিহাসবিদদের চমকে দেয়। আজকের ভিডিওতে আমরা জানব বাল পূজার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ সত্যিকারের ইতিহাস। বাল শব্দটি এসেছে প্রাচীন সেমিটিক ভাষা থেকে। এর সরল অর্থ হল প্রভু বা মালিক। এটি আসলে কোনো একক দেবতার নাম ছিল না, এটি ছিল একটি উপাধি যা বিভিন্ন স্থানীয় দেবতাদের ক্ষেত্রে ব্যবহার হতো। তবে সবচেয়ে বিখ্যাত বাল ছিলেন বাল হাদাদ, ফিনিশিয়া ও কানান অঞ্চলের ঝড় ও উর্বরতার দেবতা। প্রাচীন উগারিটিক গ্রন্থে, যা আজ থেকে প্রায় ৩৫০০ বছর আগে লেখা হয়েছিল, বালকে বর্ণনা করা হয়েছে এভাবে: তিনি মেঘের ওপর চড়েন, বজ্রপাত নিক্ষেপ করেন এবং বৃষ্টি দিয়ে ফসল ফলান। কৃষিভিত্তিক সমাজে বৃষ্টি মানে জীবন। বৃষ্টি না হলে ফসল নেই, ফসল না হলে খাদ্য নেই। তাই বালের এই ক্ষমতা মানুষের কাছে তাকে সর্বোচ্চ দেবতায় পরিণত করেছিল। বাল পূজার সবচেয়ে প্রাচীন প্রমাণ পাওয়া গেছে উগারিট শহরে, যা আধুনিক সিরিয়ার উপকূলে অবস্থিত ছিল। খ্রিস্টপূর্ব ১৪০০ থেকে ১২০০ অব্দের মধ্যে লেখা উগারিটিক মিথোলজিতে বালকে নিয়ে বিস্তারিত গল্প পাওয়া যায়। এই গল্পগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল বাল ও মোটের যুদ্ধ, অর্থাৎ জীবন ও মৃত্যুর দ্বন্দ্ব। গল্পে বলা হয়, মৃত্যুর দেবতা মোট বালকে হত্যা করেন। বাল মারা যান, পৃথিবীতে খরা নেমে আসে, ফসল নষ্ট হয়। তারপর বালের বোন দেবী আনাত মোটকে পরাজিত করেন। বাল পুনরায় জীবিত হন, বৃষ্টি আসে, ফসল ফোটে। এই বিশ্বাসকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল বাল পূজার মূল কাঠামো। বাল পূজা শুধু একটি অঞ্চলে সীমাবদ্ধ ছিল না, এটি পুরো লেভ্যান্ট অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছিল। কানান, আজকের ইসরায়েল, ফিলিস্তিন ও জর্ডান অঞ্চলে বাল পূজা ছিল অত্যন্ত জনপ্রিয়। ইসরায়েলীয়রা যখন এই অঞ্চলে প্রবেশ করে, তখন স্থানীয় কানানীয় ধর্মের প্রভাবে বারবার বাল পূজায় আকৃষ্ট হয়ে পড়তেন, যা বাইবেলে বারবার উল্লেখ করা হয়েছে। ফিনিশিয়া, আধুনিক লেবাননের ফিনিশিয়ান নগর রাষ্ট্রগুলো, বিশেষত টায়ার ও সিডন, ছিল বাল পূজার প্রধান কেন্দ্র। এখান থেকে এই ধর্ম ভূমধ্য সাগর পেরিয়ে কার্থেজ ও উত্তর আফ্রিকায় ছড়িয়ে পড়ে। কার্থেজ, উত্তর আফ্রিকায় ফিনিশিয়ান উপনিবেশ কার্থেজে বালের একটি বিশেষ রূপ পূজিত হতো, বাল হামন। এখানকার বাল পূজা ছিল সবচেয়ে বিতর্কিত, কারণ এখানে শিশু বলির প্রমাণ পাওয়া গেছে। মেসোপটেমিয়া, ব্যাবিলন ও অ্যাসিরিয়াতেও বালের সমতুল্য দেবতাদের পূজা করা হতো। এভাবে বাল পূজা প্রায় ২০০০ বছরেরও বেশি সময় ধরে একটি বিশাল অঞ্চলে প্রভাবশালী ছিল। বাল পূজার আচার সম্পর্কে আমরা জানতে পারি প্রধানত ৩টি উৎস থেকে: ১. উগারিটিক গ্রন্থ, ২. বাইবেলের বর্ণনা, ৩. প্রত্নতাত্ত্বিক আবিষ্কার। মন্দির ও উচ্চস্থান। বাল পূজা সাধারণত পাহাড়ের চূড়ায় বা উঁচু স্থানে করা হতো। এগুলোকে বলা হতো বামত বা উচ্চস্থান। এখানে পাথরের বেদি থাকত এবং কখনো কখনো বিশেষ খাম্বা থাকত, যাকে বলা হতো আশেরা পোল বা মাজেভা। পশু বলি। বালকে সন্তুষ্ট করতে গরু, ছাগল ও ভেড়া বলি দেওয়া হতো। প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনে পোড়া হাড়ের স্তূপ পাওয়া গেছে। মৌসুমী উৎসব। বীজ বোনার আগে ও ফসল কাটার পরে বিশেষ উৎসব হতো, কারণ বাল ছিলেন উর্বরতার দেবতা। এই উৎসবে গান, নৃত্য ও বিশেষ আচার পালন করা হতো। বিতর্কিত প্রশ্ন: শিশু বলি। কার্থেজে টোফেথ নামক একটি স্থানে হাজার হাজার শিশুর পোড়া অস্থি পাওয়া গেছে। প্রত্নতাত্ত্বিক গবেষণায় এটি নিশ্চিত হয়েছে। তবে গবেষকদের মধ্যে বিতর্ক আছে। কেউ বলেন এটি সত্যিকারের শিশু বলি ছিল, কেউ বলেন মৃত শিশুদের এখানে কবর দেওয়া হতো। ২০১৪ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা নিশ্চিত করে যে অনেক ক্ষেত্রে এগুলি সত্যি শিশু বলির প্রমাণ।
ইহুদি ও খ্রিস্টান ধর্মের পবিত্র গ্রন্থ বাইবেলে বাল পূজার অত্যন্ত বিস্তারিত বিবরণ পাওয়া যায়। বাইবেলের বিচারকদের বই থেকে শুরু করে রাজাদের বই পর্যন্ত বারবার ইসরায়েলীয়দের বাল পূজায় আকৃষ্ট হওয়ার কথা বলা হয়েছে। ইতিহাসের সবচেয়ে নাটকীয় ঘটনাগুলোর একটি হল এলিয়া ও নবী ও বালের পুরোহিতদের মুখোমুখি হওয়া। বাইবেলে বলা হয়েছে রাজা আহাব ও তার স্ত্রী ইজেবেল ছিলেন বাল পূজার বড় পৃষ্ঠপোষক। ইজেবেল ছিলেন ফিনিশিয়ান রাজকন্যা এবং তিনি ইসরায়েলে বাল পূজা প্রতিষ্ঠা করেন। নবী এলিয়াহ বাল পূজার বিরুদ্ধে দাঁড়িয়ে একটি মহা চ্যালেঞ্জ দেন। কার্মেল পর্বতে বাল ও ঈশ্বরের দুটি বেদি তৈরি হবে। যে দেবতা আগুন পাঠিয়ে বলিকে পুড়িয়ে দেবেন তিনিই সত্যিকারের ঈশ্বর। বাইবেলের বিবরণ অনুযায়ী বালের পুরোহিতরা সারা দিন চিৎকার করলেও কোনো সাড়া পাননি, কিন্তু এলিয়াহ যখন প্রার্থনা করলেন আগুন নামল। এই ঘটনা ধর্মীয় ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়। বিংশ শতাব্দীতে প্রত্নতত্ত্ব বাল পূজা সম্পর্কে আমাদের জ্ঞান সম্পূর্ণ বদলে দিয়েছে। 1929 সাল সিরিয়ার রাস সামরায় উগারিট শহর আবিষ্কার হয়। সেখান থেকে হাজার হাজার মাটির ফলক পাওয়া যায়, যেগুলোতে বালের মিথোলজি লেখা আছে। লেবানন ও ইসরায়েলে বিভিন্ন খনন কাজে বালের মূর্তি পাওয়া গেছে। সোনা ও কাঁসার তৈরি এই মূর্তিগুলো সাধারণত একজন যোদ্ধার ভঙ্গিতে, হাতে বজ্র বা বর্ষা। মেগিদ্দো শহরে একটি বড় বাল মন্দির আবিষ্কার হয়েছে, যা খ্রিস্টপূর্ব 1400 অব্দের। কার্থেজে টোফেত, এটি ইতিহাসের সবচেয়ে বিতর্কিত প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর একটি। এখানে 20,000-এরও বেশি কলসি পাওয়া গেছে, যেগুলোর ভিতরে শিশু ও পশুর পোড়া হাড় রয়েছে। বাল পূজা কখনো বিনা বাধায় চলেনি। ইহুদি নবীরা ইরমিয়া, হোশেয়া, আমোস প্রজন্মের পর প্রজন্ম বাল পূজার বিরুদ্ধে কথা বলেছেন। রাজা জোশিয়া আনুমানিক খ্রিস্টপূর্ব 640 থেকে 609 অব্দ ইহুদার রাজা হিসেবে একটি বড় সংস্কার আন্দোলন পরিচালনা করেন। তিনি বাল মন্দির ভাঙেন, বেদি ধ্বংস করেন এবং বাল পূজাকে রাজ্য থেকে মুছে ফেলার চেষ্টা করেন। পরে ব্যাবিলনীয় বন্দিত্বকাল খ্রিস্টপূর্ব 586 থেকে 538 অব্দ ইহুদিদের ধর্মীয় পরিচয়কে আরও শক্তিশালী করে। তারপর থেকে ইহুদিদের মধ্যে বাল পূজার প্রভাব অনেকটা কমে যায়। গ্রিক বিজয়ের পর বালকে গ্রিক দেবতা জিউস ও ক্রোনোসের সাথে মিলিয়ে ফেলা হয়। রোমান শাসনামলে বাল পূজা আরও কোণঠাসা হয় এবং যখন খ্রিস্ট ধর্ম রোমান সাম্রাজ্যের রাষ্ট্রধর্মে পরিণত হয়, বাল পূজা কার্যত নিষিদ্ধ হয়ে যায়। খ্রিস্টপূর্ব 1ম শতাব্দী থেকে খ্রিস্টাব্দ 1ম শতাব্দীর মধ্যে বাল পূজা মূলত বিলুপ্ত হয়ে যায়। কার্থেজ ধ্বংস হয় খ্রিস্টপূর্ব 146 অব্দে রোমের হাতে। ফিনিশিয়ান সংস্কৃতির সাথে সেখানকার বাল পূজাও শেষ হয়। তবে বাল পূজার উত্তরাধিকার সম্পূর্ণ মুছে যায়নি। পরবর্তী অনেক ধর্মে ও কলা সংস্কৃতিতে বালের প্রভাব দেখা যায়। গবেষকরা মনে করেন বালের পুনরুজ্জীবনের মিথ পরবর্তী ধর্মীয় ধারণাগুলোকে প্রভাবিত করেছে। বালের নাম আজও বেঁচে আছে, স্থানের নামে, বাইবেলের বর্ণনায় এবং প্রাচীন ইতিহাসের গবেষণায়। বাল বেক শহরের নাম এসেছে বাল থেকে। লেবাননের এই শহরে রোমান যুগে নির্মিত বিশাল মন্দিরগুলো আজও দাঁড়িয়ে আছে। বাল পূজার ইতিহাস আমাদের শেখায় মানুষ সবসময় প্রকৃতির শক্তিকে বোঝার ও নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। বৃষ্টি, ঝড়, উর্বরতা, এই প্রাকৃতিক শক্তিগুলো প্রাচীন মানুষের কাছে ছিল রহস্যময় এবং সেই রহস্যকে তারা ঈশ্বরের রূপ দিয়েছিল। হাজার বছর পুরনো এই দেবতা আজ আর পূজিত হন না, কিন্তু তার ইতিহাস আজও ইতিহাসবিদ, ধর্মতত্ত্ববিদ ও প্রত্নতাত্ত্বিকদের মুগ্ধ করে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। প্রাচীন ইতিহাসের আরও রহস্যময় অধ্যায় নিয়ে আমরা আসব। জয় জ্ঞান, জয় সত্য।